আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটু ভিন্ন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে। আর্টিকেলের মূল বিষয়বস্তু বাংলাদেশের পর্যটন শিল্প এবং রিসোর্ট সংস্কৃতি। বাংলাদেশে এই যাবৎকালে যত রিসোর্টের নাম শোনা যায় তার মধ্যে সর্বাপেক্ষা বেশি রিসোর্ট গাজীপুর জেলায় অবস্থিত। গাজীপুর একটি সমৃদ্ধ জনপদ এবং এই অঞ্চলের বেশিরভাগ জমি জমার মালিক ছিলেন তখনকার সময়ের ভাওয়াল রাজা। অনেক ক্ষেত্রে মানুষ বা ইতিহাস বিশ্লেষণ করে এটাও প্রমাণিত হয় যে ভাওয়াল রাজার দেশ মানে গাজীপুর। আজকে গাজীপুর নিয়ে কোনো কথা বলবো না, মূল বিষয় হচ্ছে দেশের পর্যটন শিল্প এবং রিসোর্ট সংস্কৃতি। রিসোর্ট সংস্কৃতিটা কিভাবে কখন থেকে শুরু হয়েছে সে নিয়ে আমরা আলোকপাত করব। আপনারা এই ভিডিওর মাধ্যমে যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে আমরা একটি রিসোর্ট এরিয়াকে কাভারেজ করার জন্য এই ভিডিওটি করেছি। রিসোর্টটি আবদুল্লাপুর ময়নারটেক অঞ্চলে, গ্রিন ভিউ রিসোর্ট। এই ভিডিওটি মূলত গ্রিন ভিউ রিসোর্টকে প্রমোট করার জন্য নয়, বরং ছোট্ট পরিসরে সাজানো গোছানো যে রিসোর্টটি নিচ থেকে যতটা সুন্দর মনে হয়েছে উপর থেকে তারও বেশি সুন্দর মনে হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটা আসলে গ্রিন ভিউ রিসোর্ট না অন্য কিছু। ভারতবর্ষের ব্রাহ্মণিক হিসেবে সেরার মুকুটটি রবীন্দ্রনাথের ভাগই যাবে। যখন ঘরকোনা হিসেবে বাঙালির দুর্নাম শতভাগ, তখন রবীন্দ্রনাথ সে স্রোতের বিপরীতে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন। প্রাচ্য থেকে পাশ্চাত্য সবখানে তার পদচারণা পড়েছে। ঘুরেছেন জাহাজে, বিমানে, ঘোড়ার গাড়িতে চড়ে, যেখানে যা পাচ্ছেন তাতেই চড়ে দেখেছেন নিজের পৃথিবীর রূপ রস। তবে 21 শতকে এসে বাঙালির ঘরকোনা ব্যাপারটা আর ধূপে টিকবে না। ঘুরে বেড়ানোর ব্যাপারটা এখন প্রাত্যহিক ঢুকে গেছে। ছুটি কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় দেশ বা বিদেশে ঘুরতে যাচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষ। মূলত বাঙালি বা বাংলাদেশিরা এখন ঘুরতে বেশি পছন্দ করে। ইভেন উপমহাদেশের সবচেয়ে মজাদার খাবারের পাশাপাশি তারা পাশ্চাত্য সংস্কৃতির খাবারগুলো গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছে। এখনকার ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও এখন ইউরোপ আমেরিকার কালচার সংস্কৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এক্ষেত্রে প্রধান দুটি প্রবণতা লক্ষ্য করা যায়। কেউ কেউ দেশের ভেতরে ঘুরছেন, কেউ যাচ্ছেন দেশের বাইরে। এই দুই রকম প্রবণতার ভেতরে বাজেটের বিষয়টিও যুক্ত বটে। যারা দেশের ভেতরে ঘুরছেন, একটা সময় পর্যন্ত দেশের ভেতরে ঘুরে বেড়ানোটা ছিল জায়গা নির্ভর, সমুদ্র বা পাহাড়, কিন্তু সে ধারণাও পরিবর্তন ঘটেছে। এখন শুধু সমুদ্রই শেষ কথা নয়, এর সঙ্গে যারা বিদেশে যাচ্ছেন তারাও দেশের ভেতর তাদের পছন্দের জায়গা খুঁজে নিচ্ছেন। যে জায়গাটা তৈরি হয়েছে পর্যটকদের নানা কিছু চিন্তা করে, সেখানে হয়তো 2-3 দিন কাটিয়ে ফিরে আসছে। সমুদ্র যে আনন্দের সঙ্গে ক্লান্তি এখানে গিয়ে সেটা হচ্ছে না। রিসোর্টে যাওয়ার এই প্রবণতাটা খুবই সাম্প্রদায়িক সময়ের। আগে আমাদের দেশে এই সংস্কৃতি বা এই ট্রেডিশনটা ছিল না। এখানে রিসোর্টের ধারণা মাত্র 1.5-2 দশকের পুরনো, যেখানে রোমান সাম্রাজ্যের রিসোর্টের সূত্রপাত ঘটে খ্রিস্টীয় শতাব্দীর গণনায় শুরুর দিকে, অর্থাৎ 2000 বছর আগে। কাজ থেকে স্বস্তি পেতে, একটু আরাম পেতে রোমান সাম্রাজ্যে সুইমিং পুল থাকে, কেননা সুইমিং পুলে এর গভীরতা, আয়তন, ব্যাসার্ধ সবকিছু নির্ণয় করতে হয়। সে কারণে ছোট ছোট বাচ্চাদের জন্য আলাদা একটি জোন থাকে এবং বড়দের জন্য আলাদা একটি জোন থাকে। রোমান সাম্রাজ্য থেকে গ্রিস, তুরস্ক, সুইজারল্যান্ড, জার্মানি হয়ে ইংল্যান্ডে জনপ্রিয়তা পেতে শুরু করে রিসোর্ট। আর রিসোর্ট নিয়ে এই কথাটি মোক্ষম, দ্য সোল পারপাস of a resort in the classic sense is the
Florida is the uses and place for scrap of restorations for the world of work and daily care. রিসোর্ট নিয়ে আমাদের নিজের একটা জার্নি আছে। আমরা সবসময় রিসোর্টে ঘোরার চেষ্টা করি, কিংবা একটা ভালো এনভায়রনমেন্ট কিংবা একটা ভালো পরিবেশ আমরা সবসময় রিজার্ভ করার চেষ্টা করি। এই কারণেই, কেননা একটি খোলামেলা প্রশস্ত জায়গায় নিরাপত্তার সাথে ঘুরে বেড়ানোতে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার থেকে শুরু করে দেশের এখন প্রায় ম্যাক্সিমাম অঞ্চলে রিসোর্ট সংস্কৃতি চালু হয়েছে। আমাদের চা বাগানের দেশ সিলেট থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন রিসোর্ট চলছে। তবে কোনো কোনো রিসোর্টের আয়তন ছোট, কোনো কোনো রিসোর্টের আয়তন বড়। বন্ধুরা, রিসোর্টের এই পর্বটি এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় পর্বে রিসোর্ট নিয়ে আপনাদের আরেকটি পর্ব দেখাবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।